Welcome once again. Hope you are learning with my YouTube channel well. আশা করি তোমরা আমার YouTube চ্যানেলে খুব ভালো শিখছো. I want your response. Please comment. Do not forget to comment in the comment box. So let's come on day 4. So আমরা day 4 এ আছি. So today we are going to learn the application of let. Let এর অ্যাপ্লিকেশনটা আমরা শিখব. Let এটা অ্যাকচুয়ালি অনুমতি দেওয়া অর্থে এবং নেগেটিভ অর্থে ইন্টারোগেটিভ অর্থে অনেকগুলো ব্যবহার রয়েছে লেটের. আমরা চলো এক করে দেখে নিই. তো ফার্স্টে আমি যে এক্সাম্পলটা দিচ্ছি, ইন নেগেটিভ মিনিং না বাচক ব্যবহার কি করে আমরা লেটকে করব. তো লেটের না বাচক ব্যবহারটা দেখো, আমি একটা এক্সাম্পলসও লিখেছি. মম ডাজ নট লেট মি গো আউটসাইড. মা আমাকে বাইরে যেতে দেন না. মম ডাজন্ট লেট মি গো আউটসাইড. এই অ্যাপ্লিকেশনটা তোমাকে না বলতে পারলে তুমি কিন্তু এই ধরনের কথাগুলো বলতে পারবে না. অনুমতি দেন না. মম ডাজন্ট লেট মি গো আউটসাইড. আরেকটা যদি এক্সাম্পলস দেখি, টিচার ডিড নট লেট মি লিভ দ্য ক্লাস. টিচার আমাকে ক্লাসটি ছাড়ার অনুমতি দেননি. এইরকম এই লেটের ব্যবহারটা দেখো, did not let me, do not, does not, will not, let me go, let me eat, let me leave. এরকম আমরা অনেক রকম লেটকে ব্যবহার করতে পারি. তো এটা ছিল নাবাচক ব্যবহার. তো এরপরে আমরা দেখে নেব আরো যে ব্যবহারগুলো রয়েছে. তো তার আগে একটু মনে রাখো যে কিভাবে তুমি ইউজটা করবে. My father didn't let me buy the car. বাবা আমাকে গাড়িটা কিনতে দেননি. He didn't let me listen to his words. তার কথাগুলো তিনি শুনতে দেননি, বলেননি, করেননি, অনুমতি দেননি. এরকম কিছু যখন তুমি বলবে তখন তুমি লেটের ব্যবহারটা করতে পারবে. এটা ছিল খুব সুন্দর একটা ব্যবহার. দেখে নেব পরবর্তী ইউজটা. Here are some examples of interrogative let. So how shall we use let in an interrogative sense? দেখে নেওয়া যাক. দেখো, প্রশ্নবোধক যখন বাক্য তুমি বলছো সেখানে লেটটাকে তুমি কিভাবে ব্যবহার করবে. দেখো, 1 নম্বর এক্সাম্পলে, why did you not let him come in? কেন তুমি তাকে ভিতরে আসতে দাওনি? তুমি তাকে কেন ভিতরে আসতে দাওনি? why did you not let him come in? এখানে লেটটা কেন দাওনি, অ্যালাউ করনি সেটা অর্থে. Do you let your child watch TV? তুমি কি তোমার সন্তানকে টিভি দেখতে দাও? Do you let your child watch TV? এই রকম প্রচুর আছে. দেখো, তুমি কি তাকে এটা করতে দাও? তুমি তাকে বলতে দাও? Do you let him say? তুমি তাকে দেখতে দাও? Do you let him watch? এরকম অনেক তুমি এক্সপ্রেশনস লেটের মাধ্যমে করতে পারবে. তো এটা ছিল সুন্দর একটা প্রশ্নবোধক কি করে তুমি লেটকে ব্যবহার করতে পারবে, প্রশ্নতে লেটের ব্যবহার. চলে আসবো পরবর্তী ব্যবহার. আরো একটা ইউজ নিয়ে চলে এসেছি, একটা খুব কমন ইউজ, অনুমতি চাইতে. তুমি যখন কারো কাছে অনুমতি চাইছো সেখানে লেটটা কি করে ইউজ করবে. লেট মি আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার. আমাকে বিষয়টা বুঝতে দাও. লেট মি আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার. লেট মি নো দ্য ফ্যাক্ট. লেট মি টেল আস. লেট মি টেল ইউ দ্য ফ্যাক্ট. লেট মি রিয়েলাইজ দ্য প্রবলেম. এরকম কিছু তুমি অনুমতি চাইছো. লেট হিম সে. তাকে বলতে দাও. লেট মি আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার. আমাকে বুঝতে দাও, তাকে বলতে দাও. এরকম তুমি কিছু রিকোয়েস্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারো. এছাড়া রয়েছে প্রপোজাল. প্রপোজাল তুমি কি করতে পারো, যেমন লেট আস প্লে এ গেম. চলো একটা খেলা যাক, একটা গেম খেলা যাক. লেট আস হ্যাভ এ পার্টি. লেট আস হ্যাভ এ পিকনিক. এরকম তুমি লেট দিয়ে প্রপোজালও করতে পারো এবং প্রেয়ারও করতে পারো, যেটাকে আমি রিকোয়েস্টও বলতে পারি. তো লেটের ছিল এই ব্যবহারগুলো. এইরকম ব্যবহারগুলো তুমি যদি করতে থাকো, লেটটাকে যদি ইউজ করো, তোমার বলাটা অনেক ইজি হয়ে যাবে. ইউ ক্যান এক্সপ্রেস ইউর উইশ, ইউ ক্যান এক্সপ্রেস ইউর রিকোয়েস্ট, ইউ ক্যান এক্সপ্রেস ইউর প্রপোজাল
এরকম করে কিন্তু তুমি লেটটাকে ব্যবহার করতে পারো অনেক রকম পদ্ধতিতে, এবং তুমি কথা বলার মধ্যে এই ব্যবহারগুলো করলে তোমার স্পিকিং স্কিলসটা অনেক এনহ্যান্স করবে। তো এই জন্য এই ব্যবহারগুলোকে শিখে রাখতে হবে এবং মনে রাখতে হবে, এবং সঙ্গে থাকবে। আমি পরবর্তী ডেতে আরও ব্যবহার নিয়ে আসছি। আজকে ডে 4 এর জন্য এটুকু টিপস যথেষ্ট। এগুলো মনে রাখলে তোমার নিশ্চয়ই কাজে লাগবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, আর একটা সাবস্ক্রিপশন অবশ্যই করবে যারা নতুন দেখছো চ্যানেলটা। তো আবার পরবর্তী দিনে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।